নমস্কার। এসবি বায়ো চ্যানেল #1 এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। এসবি বায়ো চ্যানেল তোমাদের কাছে আজ একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। এই ভিডিওটা এমন একটা টপিকের ওপর যা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের বায়োলজি স্টুডেন্ট থেকে শুরু করে বিএসসি জুলজি অনার্স ও পাসের সব স্টুডেন্টদেরই হেল্প হতে পারে। চলো তাহলে দেখে নিই আজকের টপিকটা কি। আজকের টপিক ফাইলাম অ্যানিলিডার স্যালিয়েন্ট ফিচার্স অ্যান্ড ক্লাসিফিকেশন। দেখো, ফাইলাম অ্যানিলিডাকে বলা হয় সেগমেন্টেড ওয়ার্ম। তোমরা তো জানো, অনেকেই হয়তো ওয়ার্ম শব্দটা আগে শুনেছো এবং অনেকেই অনেক ধরনের ওয়ার্মের কথাও শুনেছো। যেমন ধরো ফ্ল্যাট ওয়ার্ম, রাউন্ড ওয়ার্ম। ফ্ল্যাট ওয়ার্ম কারা? যারা নাকি ফাইলাম প্ল্যাটিহেলমিনথেসের অন্তর্গত ইনভার্টিব্রেট তারা। রাউন্ড ওয়ার্ম কারা? যারা নাকি ফাইলাম নিমাটোডার অন্তর্গত ইনভার্টিব্রেট তারা। কিন্তু ফাইলাম অ্যানিলিডার অন্তর্গত ইনভার্টিব্রেটরা সেগমেন্টেড ওয়ার্ম নামেই পরিচিত। তোমরা অনেকেই সুইডিশ ন্যাচারালিস্ট ক্যারোলাস লিনিয়াসের নাম শুনেছো। ওনাকে ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। তো উনি 1758-এ সমস্ত ইনভার্টিব্রেটকে এক্সেপ্ট আর্থ্রোপোড একটা ট্যাক্সনের মধ্যে ফেলেছিলেন। সেটা ছিল ভার্মিস ট্যাক্সন। তো এই ভার্মিস ট্যাক্সন অবশ্য এখন আর ইউজ করা হয় না, বুঝতেই পারছো অনেক পুরনো, এটা এখন অবসলিট হয়ে গেছে এই ট্যাক্সনটা। তো ইন 1809 ল্যামার্ক এস্টাবলিশড দ্য ট্যাক্সন অ্যানিলিডা। হ্যাঁ, আমি সেই ল্যামার্কের কথা বলছি যার কথা তোমরা ইভলিউশন পড়তে গিয়ে শুনেছো। আর ল্যাটিন ওয়ার্ড অ্যানিলাস থেকে এই ফাইলাম অ্যানিলিডার নামকরণ হয়েছে। এই অ্যানিলাস টার্মের মানে হলো স্মল রিং। তোমরা যদি এই পাশের ছবিটার দিকে একটু নজর দাও তাহলে দেখতে পাবে এইটা একটা ওয়ার্মের ছবি আঁকা রয়েছে, সেগমেন্টেড ওয়ার্মের ছবি আঁকা রয়েছে। এবং এই সেগমেন্টেড ওয়ার্মের এইগুলো হলো এক একটা সেগমেন্ট। এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এইরকম বহু সেগমেন্ট এখানে রয়েছে, নিউমেরাস সেগমেন্ট এখানে রয়েছে। তো এই যে সেগমেন্ট গুলো কিন্তু স্মল রিং লাইক সেগমেন্ট। এই সেগমেন্ট গুলোকেই বলা হচ্ছে মেটামিয়ার। আর মেটামিয়ার দেখা যায় মেটামেরিক সেগমেন্টেশন হলেই। তাহলে তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে মেটামেরিক সেগমেন্টেশনটা আবার কি। দেখো, মেটামেরিক সেগমেন্টেশন refers to the division of the body into many segments in animals, and each segment has the same organs. অর্থাৎ একটা সিরিয়াল হোমোলজি অফ স্ট্রাকচার থাকবে উইথ দ্য সেম জেনেটিক অ্যান্ড ডেভেলপমেন্টাল অরিজিন, যেটা অ্যারাইজ করবে রিপিটেডলি ইন ইচ সেগমেন্ট অফ দ্য বডি। আর বডি সেগমেন্টস আর marked externally by transverse grooves and internally by transverse septa. তোমরা যদি এই ছবিটার দিকে লক্ষ্য করো তাহলে দেখবে এইখানে এটা একটা সেগমেন্ট, পার্শিয়াল সেগমেন্ট, কমপ্লিট সেগমেন্ট আঁকা নেই যদিও। এইটা একটা সেগমেন্ট পার্শিয়ালি আঁকা রয়েছে, হাফ আঁকা রয়েছে। এইটা ফুল সেগমেন্ট আঁকা রয়েছে, এটা একটা ফুল সেগমেন্ট, এটা একটা এন্টায়ার সেগমেন্ট। তো এই সেগমেন্ট গুলো যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে দেখবে এই সেগমেন্ট গুলোকে কিন্তু বাইরে থেকে এক্সটার্নালি তোমরা মার্ক করতে পারছো। কি দিয়ে? না, ট্রান্সভার্স গ্রুভ দিয়ে। এই হলো সেই ট্রান্সভার্স গ্রুভ। এটা একটা ট্রান্সভার্স গ্রুভ, এটা একটা ট্রান্সভার্স গ্রুভ। এবং এই দুটো সেগমেন্ট কিন্তু ইন্টারনালি ইন্টার সেগমেন্টাল সেপ্টাম দিয়ে সেপারেটেড। দেখো, একটা জিনিস একটু বলে দিই। সেপ্টাম সেপ্টাম হলো সিঙ্গুলার, সেপ্টা হলো প্লুরাল। বায়োলজিতে এরকম কিছু সিঙ্গুলার প্লুরাল আছে যেগুলো তোমরা একটুখানি জানবে, তাহলে তোমাদের সুবিধাই হবে। তো
যাই হোক, ফিরে আসি আবার। এই যে মেটামেরিক সেগমেন্টেশন, এই মেটামেরিক সেগমেন্টেশনে কি হচ্ছে না, যে অর্গ্যান গুলো এই সেগমেন্টের মধ্যে থাকবে, ধরো এই সেগমেন্টের মধ্যে রয়েছে বা এই সেগমেন্টের মধ্যে, এবং সেই অর্গ্যান গুলো রিপিটেডলি থাকবে এবং রিপিটেশন হবে সেই অর্গ্যান গুলোর। যেমন ধরো এইখানে লক্ষ্য করো নেফ্রিডিয়াম আঁকা রয়েছে, এই নেফ্রিডিয়াম এই সেগমেন্টেও রয়েছে, এই সেগমেন্টেও রয়েছে, আবার এই সেগমেন্টটাতেও রয়েছে। তাহলে এই সেগমেন্ট গুলোতে নেফ্রিডিয়াম রয়েছে, দেখতে পাচ্ছ সব সেগমেন্টেই এরকম ভাবে নেফ্রিডিয়াম রয়েছে। তাহলে নেফ্রিডিয়াম রিপিটেড হয়েছে সেগমেন্টে আমরা বলতে পারি। একইভাবে আমরা যদি বলি, দেখো এইটা যদি ভেন্ট্রাল সাইড হয়, এটা যদি ডর্সাল সাইড হয়, তাহলে এইটা হলো কি না, এইটা হলো ভেন্ট্রাল নার্ভ কর্ড। জানো তোমরা অনেকেই যে ইনভার্টিব্রেটদের ক্ষেত্রে ভেন্ট্রাল নার্ভ কর্ড থাকে, তাই তো? তো যাই হোক, এই যে ভেন্ট্রাল নার্ভ কর্ড, এই ভেন্ট্রাল নার্ভ কর্ডের এটা হলো নার্ভ গ্যাংলিয়ন, এইগুলো হলো নার্ভ গ্যাংলিয়ন। তো এই দেখো ভেন্ট্রাল নার্ভ কর্ড এবং নার্ভ গ্যাংলিয়ন কিন্তু রিপিটেড হয়েছে প্রত্যেকটা সেগমেন্টে, বুঝতে পারছো আশা করি। এবার দেখো এই যে ছবিটায় চলে এসো, এই ছবিটাতে দেখো প্রত্যেকটা সেগমেন্টের সাইডে, ল্যাটারাল সাইডে রয়েছে অ্যাপেন্ডেজ। এই যে অ্যাপেন্ডেজ গুলো রয়েছে, এই অ্যাপেন্ডেজ গুলোকে আমরা বলছি ল্যাটারাল অ্যাপেন্ডেজ বা প্যারাপোডিয়া। প্যারা, প্যারা মিন্স সাইড, ল্যাটারাল সাইড। পোডিয়া, পোডিয়া মিন্স ফুট। তো এগুলো অ্যাকচুয়ালি এদের এই প্যারাপোডিয়া হলো এই সেগমেন্টেড ওয়ার্মের লোকোমোটরি অর্গান। তো এই লোকোমোটরি অর্গানও দেখছো রিপিটেড হয়েছে প্রত্যেকটা সেগমেন্টে, এই যে প্রত্যেকটা সেগমেন্টে রিপিটেড হয়েছে। তো এই যে ঘটনাটা ঘটছে, অর্থাৎ কিছু কিছু অর্গান দেখতে পাচ্ছ প্রত্যেকটা সেগমেন্টে রিপিটেড হচ্ছে, এটাই হলো মেটামেরিক সেগমেন্টেশনের বৈশিষ্ট্য। অর্থাৎ মেটামেরিক সেগমেন্টেশন হলে প্রত্যেকটা সেগমেন্টে অর্গান রিপিটেড হয়। ওকে, এই জন্যই বলছিলাম ইচ সেগমেন্ট হ্যাজ দ্য সেম অর্গানস। নেক্সট, নেক্সট চলে আসছি দেখো পরের ছবিতে। পরের ছবিটায় দেখানো হয়েছে টেলোব্লাস্টিক গ্রোথ অফ সেগমেন্ট কে। টেলোব্লাস্টিক গ্রোথ, হোয়াট ডাজ ইট মিন? টেলো, টেলো মিন্স এন্ড, ব্লাস্টিক এই টার্মটা এসছে ব্লাস্ট থেকে, দ্যাট মিন্স ইম্যাচিওর সেল। তারপর রয়েছে গ্রোথ, অর্থাৎ ইম্যাচিওর সেলের গ্রোথ কোথায় হচ্ছে না এন্ড পার্টে হচ্ছে, এবং তার মানে কি দাঁড়াচ্ছে টেলোব্লাস্টিক গ্রোথ অফ সেগমেন্ট একটা সেগমেন্টেড ওয়ার্মের এন্ড পার্টে হচ্ছে। তাহলে সেগমেন্টস অ্যারাইজ ফ্রম দা posterior end of the pre-existing segment। এই যে টেলোব্লাস্টিক গ্রোথ অফ সেগমেন্ট কোথায় হয়? হয় গ্রোথ জোনে হয়। দেখো তোমরা অনেকেই হয়তো পরিচিত এই ছবিটার সঙ্গে, এইটা একটা ট্রোকোফোর লার্ভার ছবি। এই ট্রোকোফোর লার্ভার এটা হলো এপিকাল টাফট, এইটা হলো প্রোস্টোমিয়াম, এইটা হলো পেরিস্টোমিয়াম, এইটা হলো গ্রোথ জোন, আর এইটা হলো পাইজিডিয়াম। দেখতে পাচ্ছ গ্রোথ জোন? এই যে গ্রোথ জোন দেখছো, এই গ্রোথ জোন থেকে একটার পর একটা একটার পর একটা সেগমেন্ট তৈরি হয় এবং আলটিমেটলি এতগুলো সেগমেন্ট তৈরি হয়েছে। তাহলে গ্রোথ জোন কোথায় রয়েছে এই কমপ্লিট ওয়ার্মটার মধ্যে? দেখো এইটা হলো সেই গ্রোথ জোন। এই গ্রোথ জোন থেকে সরি নতুন সেগমেন্ট অ্যারাইজ করবে। তার মানে যদি নিউ সেগমেন্ট অ্যারাইজ করে, তাহলে সেই নিউ সেগমেন্ট এইখানে অ্যারাইজ করবে, অর্থাৎ প্রি এক্সিস্টিং সেগমেন্ট এইগুলো প্রি এক্সিস্টিং সেগমেন্টের তলার দিকে অরিজিনেট করছে, অ্যারাইজ করছে। তাহলে সেই জন্যই এখানে বলা হচ্ছে যে সেগমেন্টস অ্যারাইজ ফ্রম দ্য posterior end of the pre-existing segment। আর এটাই হলো টেলোব্লাস্টিক গ্রোথ অফ সেগমেন্টস। ক্লিয়ার? এবার এই ছবিটার দিকে একটু তাকিয়ে দেখো, প্রোস্টোমিয়াম। এই যে প্রোস্টোমিয়াম হলো এই রিজিয়নটা, এই প্রোস্টোমিয়ামটা হলো এই সেগমেন্টেড
ওয়ার্মটা যখন দেখো যখন ডেভেলপ করে গেছে লার্ভাল স্টেজ থেকে আলটিমেটলি ডেভেলপ করে গেছে, তখন দেখো প্রোস্টোমিয়াম হলো এটা। এইটা দেখো পেরিস্টোমিয়াম, এই হলো দেখো পেরিস্টোমিয়াম। এইটা হলো পাইজিডিয়াম, দেখো এইটা হলো পাইজিডিয়াম। তাহলে গ্রোথ জোন কোথায় রয়েছে? এইখানে রয়েছে গ্রোথ জোন, পাইজিডিয়ামের ঠিক আগে, পাইজিডিয়ামের ঠিক আগে গ্রোথ জোন রয়েছে। তাহলে এই গ্রোথ জোন থেকেই কিন্তু অরিজিনেট করছে সমস্ত সেগমেন্ট। একটা ইনফরমেশন তোমাদের একটু দিয়ে রাখি, সেটা হলো প্রোস্টোমিয়াম আর পাইজিডিয়ামকে কিন্তু সেগমেন্ট হিসেবে ধরা হয় না, because they do not arise from the segmental growth zone. ক্লিয়ার? তাহলে আমরা এখনো অবধি দুটো স্যালিয়েন্ট ফিচার অ্যানিলিডার শিখে ফেলেছি। এক, মেটামেরিক সেগমেন্টেশন, আর সেকেন্ড টেলোব্লাস্টিক গ্রোথ অফ সেগমেন্ট। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্রুশিয়াল পয়েন্ট ফাইলাম অ্যানিলিডের জন্য। তোমরা অনেকেই বলো যে বাইল্যাটারালি সিমেট্রি এদের দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আমি মানছি বাইল্যাটারাল সিমেট্রি এদের দেখতে পাওয়া যায়, কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি তো শুধু এদের দেখতে পাওয়া যায় এমনটা নয়, অনেকেরই বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়। যেমন ধরো হিউম্যানের বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়, র্যাট সেখানে বাইল্যাটারাল সিমেট্রি, ডগ সেখানে বাইল্যাটারাল সিমেট্রি, ফিশ সেখানে বাইল্যাটারাল সিমেট্রি, ফ্রগ সেখানে বাইল্যাটারাল সিমেট্রি, ইভেন আর্থ্রোপোড সেখানেও বাইল্যাটারাল সিমেট্রি। তাহলে বাইল্যাটারাল সিমেট্রি তো অনেক অ্যানিমালস, অনেক ইনভার্টিব্রেট ভার্টিব্রেটেই দেখতে পাওয়া যায়। সুতরাং ওই ধরনের পয়েন্ট কখনো এক্সাম হলে লিখবে না, তার কারণ ওইগুলো জেনারেল ফিচার কিন্তু স্যালিয়েন্ট ফিচার নয়। স্যালিয়েন্ট ফিচার মানে পার্টিকুলারলি ওই ফাইলামেই পাওয়া যায় আর অন্য কোথাও পাওয়া যায় না এমন পয়েন্ট। তাহলে দুটো পয়েন্ট এখনো অবধি অ্যানিলিডের ক্ষেত্রে আমরা শিখে ফেলেছি। নাম্বার ওয়ান, মেটামেরিক সেগমেন্টেশন জানবে, ট্রু মেটামেরিক সেগমেন্টেশন এই অ্যানিলিডাতেই কিন্তু দেখতে পাওয়া যায়, প্রপারলি দেখতে পাওয়া যায়। টিপিক্যাল সেগমেন্টেশন এখানেই দেখা যায়। নেক্সট, টেলোব্লাস্টিক গ্রোথ অফ সেগমেন্ট। টেলোব্লাস্টিক গ্রোথ অফ সেগমেন্ট কিন্তু এই অ্যানিলিডাতেই পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট দেখো চলে আসছি আমরা সিলোমে। অ্যানিলিডের ক্ষেত্রে কিন্তু সাইজোসিলাস সিলোমও পাওয়া যায়, এবং এই সিলোমটা ইউজুয়ালি ডিভাইডেড ইনটু কম্পার্টমেন্টস বাই ট্রান্সভার্স সেপ্টা। তোমরা যদি আগের ছবি দেখো তাহলে দেখবে এই হলো সিলোম, এই হলো সিলোম। এই যে সিলোমটা, এই সিলোমটা, সিলোম মিন্স বডি ক্যাভিটি, তাহলে এই যে সিলোমটা, সিলোমটা কিন্তু সেপারেটেড বাই ট্রান্সভার্স সেপ্টা। এই হলো ট্রান্সভার্স সেপ্টা, দেখো এই সিলোমটা সেপারেটেড হয়েছে এইখানে, এইখানে এতগুলো ট্রান্সভার্স সেপ্টা, তাহলে এন্টায়ার সিলোমটা ইজ সেপারেটেড বাই ট্রান্সভার্স সেপ্টা। ক্লিয়ার? নেক্সট দেখো এদের হেড, তোমরা যদি এদের হেড দেখো তাহলে দেখবে এদের হেড আছে, বাট it is not well distinct, it is not well prominent. এদের হেডের মধ্যে প্রোস্টোমিয়াম আর পেরিস্টোমিয়াম পাওয়া যায়। প্রোস্টোমিয়াম কি? প্রোস্টোমিয়াম মানে হলো প্রো, প্রো মানে কি? প্রো মানে হলো আগে, সামনের দিকে, প্রো। স্টোমিয়াম এই টার্মটা এসছে স্টোম থেকে, স্টোম মিন্স মাউথ, অর্থাৎ মাউথের আগে যে পার্ট রয়েছে সেটাই হলো প্রোস্টোমিয়াম। রয়েছে পেরিস্টোমিয়াম। পেরি, পেরি মানে কি? পেরি মিন্স অ্যারাউন্ড। স্টোমিয়াম অর্থাৎ স্টোম থেকে এসছে মিন্স মাউথ, তাহলে মাউথকে ঘিরে অ্যারাউন্ড দ্য মাউথ যে সেগমেন্ট রয়েছে সেটাই হলো পেরিস্টোমিয়াম। ক্লিয়ার? তাহলে তোমরা যদি এই সেগমেন্টেড ওয়ার্মটার দিকে লক্ষ্য করো, এটা একটা আর্থওয়ার্মের ছবি আঁকা হয়েছে। তো এই যে সেগমেন্টেড ওয়ার্মের এইটা অ্যান্টেরিয়ার এন্ড, এইটা পস্টেরিয়ার এন্ড।
এবার 1 সেকেন্ড আমি একটুখানি কালার নিই, তাহলে সুবিধা হবে তোমার বুঝতে। দেখো এইটা হলো অ্যান্টেরিয়ার সেগমেন্ট, অ্যান্টেরিয়ার পার্ট, এইটা হলো পস্টেরিয়ার। তো আমরা যদি এই অ্যান্টেরিয়ার পার্টকে দেখি তাহলে দেখব এই রকম কয়েকটা সেগমেন্ট, কয়েকটা পার্ট দেখতে পাবো। দেখো এই হলো হেড রিজিয়ন। এই হেড রিজিয়নে কি বললাম, হেড ওয়েল ডিস্টিংক্ট নয়, হেড রয়েছে কিন্তু ওয়েল ডিস্টিংক্ট নয়। এবং এদের ক্ষেত্রে এই যে হেড, এখানে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এই হলো প্রোস্টোমিয়াম। প্রোস্টোমিয়াম বললাম, প্রো মিন্স আগে, স্টোমিয়ামের আগে অর্থাৎ মাউথের আগের যে সেগমেন্ট, এইটা হলো পেরিস্টোমিয়াম। দিস সেগমেন্ট ইজ পেরিস্টোমিয়াম। তাহলে এটা হলো প্রোস্টোমিয়াম, এই পার্টটা হলো পেরিস্টোমিয়াম। তাহলে মাউথ কোথায় রয়েছে? মাউথ রয়েছে প্রোস্টোমিয়াম আর পেরিস্টোমিয়ামের ঠিক মাঝখানে, জাংশনে। এবার এইটা তো গেল অ্যান্টেরিয়ার এন্ডের ডরসাল ভিউ। এবার যদি আমরা অ্যান্টেরিয়ার এন্ডের ল্যাটারাল ভিউ দেখি, ল্যাটারাল ভিউ দেখলে দেখতে পাবো যে দিস ইজ মাউথ ওপেনিং অ্যান্ড দিস ইজ প্রোস্টোমিয়াম। ক্লিয়ার হচ্ছে? দেখো হাইলাইট করছি প্রোস্টোমিয়ামকে। এইটা হলো পেরিস্টোমিয়াম। এইগুলো হলো বডি সেগমেন্ট, এইটা বা এইটা, এগুলো হলো বডি সেগমেন্ট। এবং বডি সেগমেন্টে দেখতে পাচ্ছ রিংস অফ সিটি রয়েছে, রিংস অফ সিটি রয়েছে। জানবে সিটি, সিটি হলো প্লুরাল, ওকে, সিটা হলো সিঙ্গুলার। যাই হোক, তাহলে দেখো এদের হেড ইজ নট ওয়েল ডিস্টিংক্ট, প্রোস্টোমিয়াম পেরিস্টোমিয়াম প্রেজেন্ট। ক্লিয়ার? নেক্সট চলে আসছি লোকোমোটরি অর্গ্যান। লোকোমোটরি অর্গ্যান হিসেবে এদের প্যারাপোডিয়া রয়েছে, প্যারাপোডিয়া রয়েছে, সিটি রয়েছে বা কিটি রয়েছে। তো এই যে সিটি, এই যে সিটি, এই সিটি কিন্তু প্লুরাল যেটা বললাম, আর প্যারাপোডিয়াও প্লুরাল। তাহলে সিঙ্গুলার কি? প্যারাপোডিয়াম, এটা হলো সিঙ্গুলার। সিটা, এটা হলো সিঙ্গুলার। বায়োলজিতে এরকম প্রচুর, আবারও বলছি, বায়োলজিতে এরকম প্রচুর সিঙ্গুলার প্লুরাল রয়েছে। একটু পড়ার সময় চোখ কান খুলে ভালো করে পড়বে যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। ওকে, নেক্সট দেখো এই যে প্যারাপোডিয়া, আমি বলছি বারবার করে প্যারাপোডিয়া, এই প্যারাপোডিয়া কোথায় থাকে? এই যে আগের ছবিতে তুমি যদি দেখো, এই ছবিতে এই হলো প্যারাপোডিয়া, এই হলো প্যারাপোডিয়া। এই প্যারাপোডিয়া কি না, প্যারা মিন্স ল্যাটারাল, পোডিয়া মিন্স ফুট। সো প্যারাপোডিয়া আর দ্য ল্যাটারাল অ্যাপেন্ডেজেস। ক্লিয়ার? দেখছো প্রত্যেকটা সেগমেন্টে রিপিটেড হয়ে রয়েছে এই প্যারাপোডিয়াও। এবার চলে এসো সিটিতে। এই দেখো এই যে আর্থওয়ার্ম আঁকা রয়েছে, এই সাইডে আর্থওয়ার্ম আঁকা রয়েছে, এই আর্থওয়ার্মের ক্ষেত্রে কিন্তু সিটি লক্ষ্য করা যায়। এই এক একটা রিং যদি দেখো, এই একটা করে সিঙ্গেল রিং যদি তুমি নোটিস করো, তাহলে দেখবে এদের কিন্তু এই রকম ভাবে প্রচুর প্রচুর সিটি অ্যারেঞ্জড রয়েছে। তাহলে সিটি অ্যারেঞ্জড রয়েছে, দেখতে পাচ্ছ সিটি অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে। এবার একটা সিটি যদি তুমি দেখো তাহলে দেখবে নেক থাকে এক একটা সিটির মধ্যে, নডিউলস থাকে বা নডিউলাস থাকে এক একটা সিটির মধ্যে, আর বেস থাকে। এই তিনটে পার্ট দিয়ে এক একটা সিটা তৈরি হয়েছে। ক্লিয়ার? এবার চলে আসছি এক্সক্রিটারি সিস্টেমে। এক্সক্রিটারি সিস্টেমের ক্ষেত্রে থাকে নেফ্রিডিয়াম। এদের এক্সক্রিটারি অ্যাজ ওয়েল অ্যাজ এদের অসমো রেগুলেটরি অর্গ্যান। তো
মোস্ট অফ দ্য অ্যানিলিড দেখো লেখা রয়েছে যে মেটানেফ্রিডিয়াম ক্যারি করে, আর কিছু অ্যানিলিড প্রোটোনেফ্রিডিয়াম ক্যারি করে। তোমরা যদি কনসিডার করো এটাকে একটা সেগমেন্টেড ওয়ার্ম হিসেবে, তাহলে দেখবে এই যে রেড কালারের যে অর্গান গুলো দেখানো রয়েছে, এই অর্গান গুলো এই যে এখন হাইলাইট করা হচ্ছে, তো এই অর্গান গুলোই হলো নেফ্রিডিয়াম। সিঙ্গুলার নেফ্রিডিয়াম, প্লুরাল হলে নেফ্রিডিয়া। তাহলে আমরা কি কি পয়েন্ট অলরেডি পড়ে ফেলেছি অ্যানিলিডার ক্লাসিফিকেশনে? মেটামেরিক সেগমেন্টেশন, টেলোব্লাস্টিক গ্রোথ অফ সেগমেন্টস, সিলোম, হেড, লোকোমোটরি অর্গান, এক্সক্রিটরি সিস্টেম, এই এতগুলো স্যালিয়েন্ট ফিচার অলরেডি আমরা পড়ে ফেলেছি। নেক্সট, আচ্ছা, এই যে অ্যান্টেরিয়র রিজিয়ান, এই অ্যান্টেরিয়র রিজিয়ানটাই এখানে বড় করে দেখানো হয়েছিল। যাই হোক, নেক্সট চলে আসছি সার্কুলেটরি সিস্টেমের মধ্যে। এই যে সার্কুলেটরি সিস্টেম অ্যানিলিডদের ক্ষেত্রে ক্লোজড টাইপ। হোয়াট ডাজ ইট মিন ক্লোজড টাইপ সার্কুলেটরি সিস্টেম? তার মানে হলো এদের যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো করে। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ যে এই হলো ইন্টেস্টিন, এই হলো ইন্টেস্টিন। এই ইন্টেস্টিনকে ঘিরে ডর্সাল সাইডে রয়েছে ডর্সাল ব্লাড ভেসেল, ভেন্ট্রাল সাইডে রয়েছে ভেন্ট্রাল ব্লাড ভেসেল। ক্লিয়ার? তাহলে আর এই ব্লাড ভেসেলস এর মধ্যে দিয়ে ব্লাড ফ্লো করছে, এই ধরনের সার্কুলেটরি সিস্টেমকে বলা হয় ক্লোজ টাইপ ব্লাড ভাস্কুলার সিস্টেম। ওকে, নেক্সট আসছি রেসপিরেটরি পিগমেন্টে। ডিফারেন্ট টাইপের রেসপিরেটরি পিগমেন্ট পাওয়া যায়। হিমোগ্লোবিন তোমরা জানো, খুব কমন হিমোগ্লোবিন, তো হিমোগ্লোবিন এদের ক্ষেত্রে পাওয়া যায়। ক্লোরোক্লোরিন এদের ক্ষেত্রে পাওয়া যায়। হিমেরিথ্রিন এদের ক্ষেত্রে পাওয়া যায়। তাহলে এতগুলো ডিফারেন্ট টাইপের রেসপিরেটরি পিগমেন্ট ডিফারেন্ট গ্রুপের ডিফারেন্ট স্পিসিসের মধ্যে দেখতে পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসবো এবার ক্লাসিফিকেশনে। অ্যানিলিডার স্যালিয়েন্ট ফিচার এখানে শেষ। এবার চলে আসছি ক্লাসিফিকেশন। দেখো ক্লাসিফিকেশন, আমি যে ক্লাসিফিকেশনটা তোমাদের এখানে আলোচনা করছি সেটা রুপার্ট এন্ড বার্নেসের 1994 এর ক্লাসিফিকেশন। শুধু যে এই একটা ক্লাসিফিকেশন সিস্টেম আছে তাই নয়, অনেক ক্লাসিফিকেশন সিস্টেম রয়েছে, অনেক অথেন্টিক বই রয়েছে, সেখানে বিভিন্ন অথেন্টিক বই সেখানে বিভিন্ন রকম ভাবে ক্লাসিফিকেশন করেছে। তবে তোমরা যখন ক্লাসিফিকেশন পড়বে তখন অবশ্যই করে জেনে নেবে যে তোমরা কোন বইয়ের ক্লাসিফিকেশনটা ফলো করছো বা পড়ছো। আমি এখানে রুপার্ট বার্নেস এর 1994 এর ক্লাসিফিকেশন ফলো করছি। দেখো ফাইলাম অ্যানিলিডাকে যদি কতগুলো ক্লাস আছে তুমি জানতে চাও, তাহলে আমি বলবো অ্যাকর্ডিং টু রুপার্ট এন্ড বার্নেস 1994 ফাইলাম অ্যানিলিডা তিনটে ক্লাস রয়েছে। পলিকিটা, সেকেন্ড হলো অলিগোকিটা, আর থার্ড ওয়ান হিরুডিনিয়া। তো এই পলিকিটা, এই নামটা শুনেই তোমরা বুঝতে পারছো পলি, পলি মিন্স হোয়াট? পলি মিন্স নিউমেরাস। কিটা অর্থাৎ এদের যে লোকোমোটরি অ্যাপেন্ডেজ, এই লোকোমোটরি অর্গান গুলো নিউমেরাস ইন নাম্বার। এবার চলে এসো অলিগোকিটাতে। অলিগোকিটা এই টার্মটা থেকে কি বুঝতে পারছো? অলিগো, অলিগো মিন্স হোয়াট? অলিগো মিন্স আ ফিউ, অল্প সংখ্যক লোকোমোটরি অর্গান অর্থাৎ কিটা এদের রয়েছে। হিরুডিনিয়া, এদের ক্ষেত্রে আবার প্যারাপোডিয়া, সিটা, কোন রকম লোকোমোটরি অর্গানই এদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। দেখো এবার আমরা ফিরে আসছি পলিকিটাতে। এই যে পলিকিটা, এই পলিকিটা হলো এই অ্যানিম্যালটা, এই অ্যানিম্যালটায় পলি
অর্থাৎ নিউমেরাস কিটা অর্থাৎ লোকোমোটরি অর্গান। দেখো এই প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু লোকোমোটরি অর্গান রয়েছে এবং সেটা নিউমেরাস ইন নাম্বার এবং সেগমেন্ট নাম্বার ইজ নট ফিক্সড। ক্লিয়ার? এই সমস্ত পলিকিডদের ক্ষেত্রে সেগমেন্ট নাম্বারও ফিক্সড নয়। আর এই যে হাইলাইটেড করা পার্টটা, এইটাকে আমরা কি বলছি? এইটাকে আমরা বলছি প্যারাপোডিয়া। এই যে প্যারাপোডিয়া এখানে দেখানো রয়েছে, পয়েন্টিংও করা রয়েছে, প্যারাপোডিয়া। প্যারাপোডিয়া আবারও বলছি প্লুরাল। আমরা যদি এই পলিকিডদের স্যালিয়েন্ট ফিচার জানতে চাই, তাহলে দেখো পলিকিডদের এই পার্টটাকে যদি আমরা একটু ম্যাগনিফাই করে দেখি, এই পার্টটাকে, তাহলে আমরা দেখতে পাবো যে সেখানে রয়েছে প্রোস্টোমিয়াম, পেরিস্টোমিয়াম, টেন্টাকলস, আইজ। তাহলে হেড এদের রয়েছে এবং হেডের মধ্যে ওয়েল ডেভেলপড প্রোস্টোমিয়াম, পেরিস্টোমিয়াম, টেন্টাকলস, আইজ এইগুলো রয়েছে। দেখো তাহলে ম্যাগনিফাই করলে কি রকম হয়? এই পার্টটাকে ম্যাগনিফাই করছি, ওকে? কয়েকটা তলার সেগমেন্টও রয়েছে। দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই হলো প্রোস্টোমিয়াম, এই হলো প্রোস্টোমিয়াম, এই হলো প্রোস্টোমিয়াম। এই যে প্রোস্টোমিয়াম, এই প্রোস্টোমিয়ামের মধ্যে, এই যে প্রোস্টোমিয়াম, এই প্রোস্টোমিয়ামের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিছু সেন্সারি অ্যাপেন্ডেজ রয়েছে। এছাড়াও রয়েছে পেরিস্টোমিয়াম, প্রোস্টোমিয়ামের পরের পার্টটা। দেখো টেন্টাকেলস রয়েছে, আইজ রয়েছে, এইগুলো বেরিয়ে এসছে। যেমন ধরো প্রোস্টোমিয়াল যে সমস্ত সিঁড়িগুলো রয়েছে, এইগুলোর কথা বলা হচ্ছে, এইগুলো এইগুলো হাইলাইট করছি, এইগুলো এইগুলো হলো প্রোস্টোমিয়াল সিঁড়ি। পেরিস্টোমিয়াল সিঁড়ি এইগুলো, এই যে পেরিস্টোমিয়াম বা এই পার্ট থেকে বেরিয়েছে যেগুলো। তো এইগুলো হলো রেসপেক্টিভ সেগমেন্ট। এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এছাড়াও তলায় আরো সেগমেন্ট রয়েছে। তো এই প্রত্যেকটা সেগমেন্ট থেকে বেরিয়ে এসছে প্যারাপোডিয়া। ক্লিয়ার হচ্ছে? তো এইগুলোই হলো এদের স্পেসিফিক যে ফিচার, সেইগুলো অর্থাৎ স্যালিয়েন্ট ফিচার। তাহলে আবার বলছি কি কি না, 1 নম্বর হলো হেড প্রেজেন্ট পলিকিডদের ক্ষেত্রে এবং এই হেডটা উইথ ডিস্টিংক্ট অ্যান্ড ডেভেলপড প্রোস্টোমিয়াম, পেরিস্টোমিয়াম, টেন্টাকলস অ্যান্ড আইজ। নেক্সট কি, প্যারাপোডিয়া প্রেজেন্ট এবং এই যে এদের প্যারাপোডিয়া, এগুলো ওয়েল ডেভেলপড, নিউমেরাস ইন নাম্বার, দ্যাটস ওয়াই দে আর পলিকিড। ওকে, নেক্সট এদের যে ডেভেলপমেন্ট, এদের ডেভেলপমেন্ট হলো ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট। এদের ক্ষেত্রে ট্রোকোফোর লার্ভা দেখতে পাওয়া যায়। সো দ্য ট্রোকোফোর লার্ভা ইজ দ্য বেসিক লার্ভাল স্টেজ অফ পলিকিডস। তাহলে হয়ে গেল পলিকিডদের স্যালিয়েন্ট ফিচার। নেক্সট আমরা চলে আসছি অলিগোকিট। অলিগোকিটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ছবিটা এখানে রেসপেক্টিভ ছবিটা দেওয়া রয়েছে। এই রেসপেক্টিভ ছবিতে দেখো তোমরা ক্লাইটেলাম দেখতে পাচ্ছ, ক্লাইটেলাম দেখতে পাচ্ছ, এই হলো ক্লাইটেলাম। এই যে ক্লাইটেলাম, এই ক্লাইটেলাম কিন্তু অলিগোকিটদের একটা ইম্পর্টেন্ট ফিচার। ক্লাইটেলাম এদেরকে কোকুন ফরমেশনে হেল্প করে। তো এদের অ্যান্টেরিয়ার পার্ট তোমরা যদি দেখো এবং পলিকিডদের সঙ্গে যদি কম্পেয়ার করো, তাহলে দেখতে পাবে যে এই অ্যান্টেরিয়ার পার্ট এর মধ্যে কোনো ডিস্টিংক্ট হেড নেই। এই অ্যান্টেরিয়ার পার্টে প্রোস্টোমিয়াম খুবই ছোট এবং রাউন্ডেড, লোব লাইক স্ট্রাকচার এবং সেন্সারি অ্যাপেন্ডেজও এখানে থাকে না। তাহলে আমরা একটু দেখি বড় করে ম্যাগনিফাই করে এই পার্টটা। দেখো এই হলো সেই পার্ট যেখানে এইটাকে আমরা বলছিলাম কি না, এইটাকে আমরা বলছিলাম প্রোস্টোমিয়াম, এইটা হলো পেরিস্টোমিয়াম, এইগুলো হলো সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এইটা হলো ডরসাল ভিউ আর এইগুলো ল্যাটারাল ভিউ। যাই হোক, এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে এদের ক্ষেত্রে অর্থাৎ পলিকিডদের ক্ষেত্রে প্রোস্টোমিয়াম, পেরিস্টোমিয়াম অনেক বেশি ডেভেলপড এবং এখানে প্রোস্টোমিয়াল সিরি, পেরিস্টোমিয়াম যে স্টোমিয়াল যে সিরি সেইগুলো এখানে রয়েছে।
তো এই সিঁড়িগুলো সেন্সরি অ্যাপেন্ডেজের মতো কাজ করছে, আই রয়েছে, আই সেন্সরি অ্যাপেন্ডেজের মতো কাজ করছে, কিন্তু এইখানে দেখো এইগুলো কিন্তু কিছুই নেই। এবং প্রোস্টোমিয়াম, স্মল সেন্সরি অ্যাপেন্ডেজও এখানে নেই। আশা করি বুঝতে পারছো। তোমরা ডর্সাল ভিউ থেকেও বুঝতে পারছো এবং অবশ্যই করে ল্যাটারাল ভিউ থেকেও বুঝতে পারছো সেই ছবি। এই হলো ল্যাটারাল ভিউ ছবি, যেখানে দেখো এইটা প্রোস্টোমিয়াম, এটা পেরিস্টোমিয়াম। এবার চলে আসছি আমরা হিরুডিনিয়াতে। হিরুডিনিয়াতে কিন্তু প্যারাপোডিয়া সিটা কোনোটাই দেখতে পাওয়া যায় না। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার এদের ক্ষেত্রে, অর্থাৎ হিরুডিনিয়ার ক্ষেত্রে। এবং হিরুডিনিয়ার ক্ষেত্রে বেশ কতগুলো ইম্পর্টেন্ট ফিচার রয়েছে এটা ছাড়াও, যেমন ধরো এদের ক্ষেত্রে ফিক্সড নাম্বার অফ সেগমেন্ট থাকবে। অর্থাৎ তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে এদের ক্ষেত্রে আমি সেগমেন্টের নাম্বারিং করেছি, কিন্তু পলিকিড বা অলিগোকিডদের কিন্তু নাম্বার অফ সেগমেন্ট ফিক্সড নয়। হিরুডিনিয়ায় নাম্বার অফ সেগমেন্ট অলওয়েজ ফিক্সড। তো সেই ফিক্সড সেগমেন্ট নাম্বার কত? না, ফিক্সড সেগমেন্ট নাম্বার 32 or 34 according to some authorities who claim that two segments have fused with the prostomium. মানে কি? মানে হলো 32, কিন্তু অনেকে বলছেন, অনেক অথরিটি বলছেন যে 34, যদিও দুটোর পিছনেই যুক্তি রয়েছে। যারা 34 বলছে তারা বলছে যে হ্যাঁ তোমরা 32 বলছো ঠিক, কিন্তু আমরা 34 বলছি। তার কারণ সামনের দিকে দুটো সেগমেন্ট রয়েছে যেটা প্রোস্টোমিয়ামের সঙ্গে ফিউজ করে গেছে, সেটা তোমরা একটা ধরছো, আমরা ওটাকে তিনটে ধরে নিচ্ছি। সরি, আমরা ওটাকে দুটো ধরছি। তাহলে এই যে দুটো সেগমেন্ট প্রোস্টোমিয়ামের সঙ্গে ফিউজ করে গেছে, অর্থাৎ এইখানেই 32 আর 34, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে কিছু কিছু অথরিটি বলছে সেগমেন্ট নাম্বার ফিক্সড, ডেফিনেটলি ফিক্সড 32 অথবা 34, কিছু কিছু অথরিটির মতে। কারণটাও বললাম। দেখো এই যে হিরুডিনিয়া, এই হিরুডিনিয়ার যে অ্যান্টেরিয়ার পার্ট, এই অ্যান্টেরিয়ার পার্টে রয়েছে অ্যান্টেরিয়ার সাকার। আর এই যে যেহেতু ডর্সাল ভিউ এই হিরুডিনিয়ার এখানে দেখানো রয়েছে, তো অ্যান্টেরিয়ার সাকার ডর্সাল ভিউতে দেখা যাচ্ছে না, ভেন্ট্রাল ভিউতে ভালো দেখা যায়। তো যাই হোক, এইটা হলো পস্টেরিয়ার সাকার। এই যে দেখতে পাচ্ছ পস্টেরিয়ার সাকার, এই যে এই পস্টেরিয়ার সাকারকে কিন্তু অনেকগুলো সেগমেন্ট এখানে ইউনাইটেড হয়ে রয়েছে। যাই হোক, তোমরা দেখে নাও যে এইখানে এই যে 26 সেগমেন্ট লেখা রয়েছে, তার পরের সেগমেন্ট গুলো কিন্তু পস্টেরিয়ার সাকারের সঙ্গে ইউনাইটেড হয়ে ওইখানে রয়েছে। আশা করি বুঝতে পারছো। নেক্সট তাহলে কি কি আমরা জেনে ফেললাম? দেখো হিরুডিনিয়ার মধ্যে আমরা জানলাম যে প্যারাপোডিয়া বা সিটা বা কিটা এইগুলো কিছুই থাকে না, ফিক্সড নাম্বার অফ সেগমেন্ট থাকে। এদের অ্যান্টেরিয়ার এবং পোস্টেরিয়ার সাকার থাকে বা থাকতে পারে। ওকে, নেক্সট কি? নেক্সট জানবো যে এদের যে সেগমেন্ট, এই সেগমেন্ট গুলো হেটেরোনোমাস সেগমেন্ট। এই যে বললাম হেটেরোনোমাস সেগমেন্ট, হেটেরো মানে কি? হেটেরো মানে হলো ডিফারেন্ট। অর্থাৎ দেখো এদের সেগমেন্ট গুলোর সাইজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট, এদের সেগমেন্ট গুলোর যে গ্রোথ প্যাটার্ন সেটাও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই হিরুডিনিয়ার যে সেগমেন্ট গুলো বলছিলাম ফিউজ করে গেছে, কয়েকটা সেগমেন্ট ফিউজ করে গেছে। এইভাবে যদি সেগমেন্ট ফিউজ করতে থাকে তাহলে বুঝতে পারছো তো, কয়েকটা সেগমেন্ট দেখতে লাগবে অনেক বড় সাইজের, কয়েকটা সেগমেন্ট আবার রিডিউসড হয়ে যাওয়ার কারণে অনেক ছোট হয়ে যাবে, ছোট দেখতে লাগবে। তো এই কারণে কিছু কিছু সেগমেন্ট দেখতে বড় লাগে, কিছু কিছু সেগমেন্ট দেখতে ছোট লাগে। তো এই ধরনের সেগমেন্টকে বলা হচ্ছে হেটেরোনোমাস সেগমেন্টেশন।
বা হেটেরোনোমাস সেগমেন্ট। তাহলে এদের ক্ষেত্রে এই হেটেরোনোমাস সেগমেন্ট দেখতে পাওয়া যায়। এদের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, তোমরা যদি এই হিরুডিনিয়ার বডি ওয়ালের ট্রান্সভার্স সেকশন করো তাহলে তোমরা দেখতে পাবে বট্রয়েডাল টিস্যু, যেটা কিন্তু কেবলমাত্র এই হিরুডিনিয়াতেই দেখতে পাওয়া যায়, অন্য জায়গায় দেখতে পাওয়া যায় না। এই যে টিএস অফ বডি ওয়াল, এই টিএস অফ বডি ওয়াল কে তুমি যদি দেখো তাহলে এই হলো কিউটিকল, একদম ওপরের যে কভারিং সেটা কিউটিকল, তারপরেই রয়েছে এপিডার্মিস, তার তলায় রয়েছে ডার্মিস, নেক্সট তার তলায় রয়েছে মাসল লেয়ার। ক্লিয়ার? তো মাসল লেয়ার দেখো 4 ধরনের মাসল লেয়ার রয়েছে। সার্কুলার মাসল লেয়ার, তার তলায় রয়েছে অবলিক মাসল লেয়ার, নেক্সট রয়েছে রেডিয়াল মাসল লেয়ার, তারপরে রয়েছে লঙ্গিটিউডিনাল মাসল লেয়ার। লঙ্গিটিউডিনাল যে মাসল লেয়ার, এই লঙ্গিটিউডিনাল মাসল লেয়ারের তলায় নিচে রয়েছে বট্রয়েডাল টিস্যু। এই যে বট্রয়েডাল টিস্যু, এই বট্রয়েডাল টিস্যুর এক্সক্রিটারি ফাংশন রয়েছে। এই বট্রয়েডাল টিস্যু সিলোমের মধ্যে থাকার কারণে সিলোম এই হিরুডিনিয়ার ক্ষেত্রে রিডিউসড হয়ে গেছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, তাহলে মোটামুটি ভাবে আমি ফাইলাম অ্যানিলিডার ক্লাসিফিকেশন ডেসক্রাইব করে দিয়েছি। তাহলে আমরা যদি সামারাইজ করি, সামারাইজ করলে আমরা তাহলে কি দেখব? আমরা তাহলে দেখতে পাবো যে পলিকিট, অলিগোকিট আর হিরুডিনিয়ার মধ্যে পলিকিটদের হেড অনেক বেশি ডেভেলপড, তুলনায় তুলনায় অনেক বেশি ডেভেলপড, এবং সেখানে নাকি প্রোস্টোমিয়াম, পেরিস্টোমিয়াম, প্রোস্টোমিয়াল সিরি, পেরিস্টোমিয়াল সিরি এইগুলো দেখতে পাওয়া যায়, এবং টেন্টাকলস রয়েছে, আইজ রয়েছে। এইগুলো ইন্ডিকেট করছে যে তুলনায় ডিস্টিংক্ট এবং ডেভেলপড এই সমস্ত অ্যাপেন্ডেজ গুলো রয়েছে। অর্থাৎ হেড যে এদের ক্ষেত্রে রয়েছে এবং ওয়েল ডেভেলপড প্রোস্টোমিয়াম, পেরিস্টোমিয়াম রয়েছে সেখানে, সেটা ইন্ডিকেট করে। নেক্সট হলো অলিগোকিট। অলিগোকিটদের ক্ষেত্রে দেখো প্রোস্টোমিয়াম বা পেরিস্টোমিয়াম কিন্তু তুলনায় অনেক ছোট। ক্লিয়ার? এবং বললাম যেটা রাউন্ডেড লোব লাইক অর স্মল কোন লাইক। নেক্সট তোমরা যদি দেখো তাহলে দেখবে যে ক্লাইটেলাম রয়েছে অলিগোকিটদের ক্ষেত্রে। পলিকিটদের ক্ষেত্রে কিন্তু সেই ক্লাইটেলাম কিন্তু থাকে না। এবার চলে আসি হিরুডিনিয়ার ক্ষেত্রে। হিরুডিনিয়ার ক্ষেত্রে ক্লাইটেলাম নিয়ে যখন আলোচনা হচ্ছেই তখন বলে দিই ক্লাইটেলাম কিন্তু হিরুডিনিয়ার ক্ষেত্রেও খুবই লেস ডেভেলপড। তাহলে এদের ক্ষেত্রেও ডিস্টিংক্ট ক্লাইটেলাম হিরুডিনিয়াতেও পাওয়া যায় না। শুধুমাত্র তাহলে অলিগোকিটদের ক্ষেত্রেই দেখতে পাচ্ছ ক্লাইটেলাম অনেক বেশি ডেভেলপড। আর জানবে যে অলিগোকিট আর হিরুডিনিয়া মোটামুটি খুব ক্লোজ রিলেটিভ এরা। ওকে, তো এই যে হিরুডিনিয়া, এই হিরুডিনিয়ার হেডে চলে আসি। দেখো সিমিলারিটি রয়েছে অলিগোকিটদের সঙ্গে হিরুডিনিয়ার, সেই জন্যই বলছি এরা ক্লোজ রিলেটিভ। দেখো এই অলিগোকিটদের হেডও কিন্তু খুব একটা ডেভেলপ নয়, এবং ডিস্টিংক্ট হেড অ্যাবসেন্ট আমরা বলতে পারি। হিরুডিনিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই, ডিস্টিংক্ট হেড অ্যাবসেন্ট। ওকে, এখানেও কিন্তু সেই সেন্সরি অ্যাপেন্ডেজ গুলো থাকে না, অর্থাৎ হিরুডিনিয়ায় থাকে না। নেক্সট দেখো, নেক্সট আমরা বলছি যে ডেভেলপমেন্ট। যদি দেখো ডেভেলপমেন্ট তাহলে দেখবে এই পলিকিটদের ক্ষেত্রে ট্রোকোফোর লার্ভা দেখতে পাওয়া যায়, অর্থাৎ এদের ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট। কিন্তু অলিগোকিটদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট ডাইরেক্ট। ওকে, হিরুডিনিয়ার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট ডাইরেক্ট। তো নেক্সট স্লাইডে চলে যাই। এইখানে মোটামুটি একটা সামারাইজ করে দেওয়া রয়েছে, এই সামারাইজ গুলো তোমরা লিখে নিতে পারো। নেরিস, সাবেলা, এরকম কিছু কিছু সায়েন্টিফিক নেম তোমরা জেনে রাখবে। পলিকিটদের মধ্যে অলিগোকিটদের ক্ষেত্রেও কিন্তু ফেরেটিমা পস্তুমা রয়েছে, আর্থওয়ার্ম, এছাড়া লাম্ব্রিকাস রয়েছে। অলিগোকিটদের মধ্যে হিরুডিনিয়ার ক্ষেত্রেও কিন্তু এক্সাম্পল হিসেবে হিরুডো, হিরুডিনিরিয়া
এইগুলোকে দেখানো রয়েছে, তোমরা একটু পড়ে নিও। ওকে, তো আজকের এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ওকে, অল দ্য বেস্ট।